এটা ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন যাপনের উপরে। ইতিহাস সাক্ষী, মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন, আর কোরআন থেকে দূরে এসেছে তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে। আমি গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল। আমি স্পেনের বহুত ওয়াজ করেছি, কিন্তু স্পেন আমি চোখে দেখি নাই। মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেন, আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয় আমি আমার চোখে দেখে এসেছি। আমি সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হলো। মৃত্যু, ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা। তাদের মসজিদ সমূহ বিরান হয়ে গেল, মসজিদগুলো থিয়েটার হয়ে গেল, শরাবখানায় পরিণত হয়ে গেল। দীর্ঘ 500 বছর পর মুসলমানেরা স্পেন ছাড়ার 500 বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হলো। সেই মসজিদে মুসলমানদের স্পেনে মুসলমানদের পরাজয়ের 500 বছর পর প্রথম যে আজান উঠল যে মসজিদে, সেই মসজিদে আমার দাওয়াত হলো। সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়ল। গত আগস্ট মাসের 4 তারিখে ছিল আমার স্পেন সফর। আমরা ইতিহাস থেকে জানি যে 711 খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারিক বিন জিয়াদ তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতোলা জাহাজে পার হয়ে গেলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন, যেটাকে বলা হয় জিব্রাল্টার। তারা বলে আসলে নামটা হলো জাবালুত তারেক। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড, এবং মুহাম্মদ